নমস্কার, আমি সুমন্ত রায়। আপনারা দেখছেন সি নিউজ। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মিস্টার বাপ্পাদিত্য নন্দী, ফিল্ম মেকার। ড্রিম মিডিয়া এন্টারটেইনমেন্টের নতুন ফিল্ম আসতে চলেছে। তো মিস্টার নন্দী, আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার নেক্সট ফিল্মের নাম কি? হৃদয়ের রানী। হৃদয়ের রানী। আচ্ছা, তো এই ফিল্মটা করতে গিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন দর্শকদের মধ্যে। খুব মজার বলতে কি, আমি সবাইকে নতুনদের নিয়ে কাজ করছিলাম, যদিও এডিট ক্যামেরা একটু পুরানো ছিল, আর সব একদম নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করে আছি। তো এদের খুব উদ্যম, প্রচন্ড, সেই কি বলবো, একটা কাজ করার আগ্রহ নতুনদের এটা থাকে, প্রচন্ড আছে, পুরোনোদেরও আছে সত্যি সত্যি। তো এদের এখানে দিন রাত খেটে কাজটা করা হয়েছে। খুব বাজেট কম হয়, যে শর্ট ফিল্ম যেগুলো হয় খুব বাজেট থাকে না বলতে আমার ছিল না আর কি, থাকে অনেকটাই থাকে। তো খুব এনজয় করে কাজ করছি আর কি, সবাইকে নিয়ে বেশ ভালো কাজ করা হচ্ছে। আচ্ছা, এই স্টোরিটা করতে গিয়ে আপনি অ্যাজ এ ফিল্ম মেকার আপনার কিছু স্মরণীয় কিছু ঘটনা মনে আছে? হ্যাঁ, স্মরণীয় ঘটনা বলতে দুটো আমার খুব ফাইটিং সিকোয়েন্স ছিল দুটো। একটা রোডের মধ্যে, অন রোডের মধ্যে পুলিশ প্রোটেকশন নিয়ে কাজ করেছিলাম। তো সেখানে যেহেতু শর্ট ফিল্ম অত লাইট টাইটের আমি ব্যবস্থা করিনি, একটু গুপি মারার চিন্তা ভাবনা ছিল। তো সেখানে মারধর সিকোয়েন্সটা যেই শুরু হয়েছে, লোকজন ছুটে এসছে বাঁচানোর জন্য, এই কি হয়েছে কি হয়েছে, আমি তো বলছি না একটু শুটিং হচ্ছে দাদা, একটু সাইড করুন। তখন তো সবাই বুঝলো না একটা শুটিং হচ্ছে। আর এই একটা সিকোয়েন্স আমরা খুব আনন্দ, মানে একটা কি বলবো, মানে প্রচুর ভিড়, মানে মানুষ বলছে এখানে ওদের কিছু একটা হচ্ছে, গাড়ি থামিয়ে গেছে, মানে বকখালি রোড ছিল ওটা, গাড়ি থামিয়ে দিয়ে দেখছে যে কি হলো। আর পুলিশগুলো বলছে না, পুলিশগুলো প্রচন্ড হেল্প করেছে, বলবো না, মানে শুটিং এর সময় এত হেল্প করেছে নামখানার পুলিশ, আমি সত্যি থ্যাঙ্কস দিতে হয়। আর একটা ছিল নদীর পাড়ে মারধর হচ্ছিল। তো নদীর পাড়ে একটা সিকোয়েন্স ছিল যে রড আছে, রড দিয়ে পেটাবে, মানে রড ভাঙবে। আমি অভিজিৎকে বারণ করলাম, ভাই করতে হবে না দরকার, আমি কাট শট নিচ্ছি। বলছে না দাদা আমি ওপেন করবো। আমি বললাম দেখ কিছু হয়ে গেলে কিন্তু আমার বুক দুক করছে, কিছু হয়ে যায় বলা যায় না। তো যাই হোক, এবার শটটা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে না পাশ দিয়ে মানে যে পাবলিক তারা বলছে কি হয়েছে, এটাকে মেরে ফেলছে, তোমার মানে কি এরকম ডিরেক্টর, তোমরা কি করছো। আমি তো পুরো ঘাবড়ে যেত, সাউন্ড নয়েজ আসছে। তো পুরো লোক না একদম, আমার সিকোয়েন্সটা মানে ওই শট, আমি যখন ওই শটটা নিই প্রায় আধ ঘন্টা মতো মানুষ একদম পুরো নিস্তব্ধ, মানে চুপচাপ কাতারে লোক দেখছে। হ্যাঁ, আর আমার নায়ক যে কাজটা খুব ভালো কাজ করেছে, মানে খুব মনে হয়নি কখনো যে আমরা একটা অন্য কিছুতে কাজ করছি, বা কাজ মনে হয়নি, একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। আমি আর কি খুব ভালো হয়েছে, প্রথম কাজ করা হয়েছে, খুব খারাপ না, ভালো একটু। আর আমি আগে ছোট ছোট কাজ করেছি, বড় কাজ করা এই প্রথম কাজ করলাম। পরে আরেকটা কাজ আসছে লিখতে হৃদয় বলে। তো ব্যাকট্যাক দর্শক বলবে এরপরে কাজটা কেমন হয়েছে না হয়েছে। আচ্ছা, এটা কি টাইপের ফিল্ম? রোমান্টিক ফিল্ম, এটা অ্যাকচুয়ালি টিনেজারের রোমান্টিক ফিল্ম আছে। আচ্ছা, তো মানে রোমান্টিক ফিল্মের মধ্যেই অ্যাকশন সিকোয়েন্স রয়েছে? অ্যাকচুয়ালি শর্ট ফিল্মে না অ্যাকশন ট্যাকশন হয় না, হঠাৎ করে কি মনে হলো যে দেখা যাক না, মুভির মতো করে দেখা যাক না, কেমন করা যায়, এক্সপ্লেন করা যায়। এরকম আমি দুটো গান রেখেছি, দুটো গান দেখানো হয়েছে, বাউল গান টোটাল আমি নতুন করে গাইয়েছি। একটা নতুন ছেলে গেছে পারস বলে, ও ব্যান্ডে প্র্যাকটিস করে, আমি বললাম ভাই একটু করে দে না। তো একদম মানে কি বলবো দাদা, খুব আনন্দ হয়ে ও কাজটা করে দিল, খুব ভালো। মানে গান করার পরে পঞ্চমের আমাকে ফোন করছে, দাদা কেমন হচ্ছে ভালো হচ্ছে, খুব ভালো গান, দুটো গান করেছি। তারপর মানে অ্যাকচুয়ালি মুভির মতো করেছি কাজটা। মুভিটা মানে শর্ট মুভি বলতে পারবো, একদম পুরো সেই অ্যাকশন, সেই গান, সেই সব কিছু দিয়ে একটা প্যাকেজ। আচ্ছা, গানটা কি তাহলে ফিল্মের সাথে রিলিজ হচ্ছে না ফিল্মের আগে রিলিজ হচ্ছে? একসঙ্গেই করে দেবো, আলাদা করে রিলিজ করবো, মানে ফিল্মের সাথেই আমরা সবাই দেখতে সব। হ্যাঁ, একদম পুরো প্যাকেজটা দেখতে পারবেন। আর বেশি বড় নয়, আপনার 45 থেকে 50 মিনিটের গল্প, বেশি 1 ঘন্টাও যায়নি এই আর কি। শুট কোথায় হয়েছে? শুট 3 জায়গায় হয়েছে। একটা হচ্ছে আপনার নামখানাতে হচ্ছে শুট, নদীর ধারে একদম পুরো ওখানে। আর দ্বিতীয় শুট হচ্ছে কলকাতাতে হয়েছে। আর একদিন শুট হয়েছে আপনার পুরুষিয়াটের ওই আশ্রমবাস স্টেটে হয়েছে। গানের শুট পুরো ওগুলো ছিল, একটু ওখানে করা হয়েছে। টোটাল 3 দিনে কাজ করা হয়েছে আর কি। বাজেটটা কম তো, ওই জন্য আর বেশি লং দি করা হয়নি। দেখা যাক পরবর্তী কাছে একটু বাড়াবো, আর আস্তে আস্তে এক্সটেন্ড অবশ্যই আস্তে আস্তে সবকিছু বাড়বে। তো এই যে শুটটা তাহলে আপনি যে একটু করেছেন, তো সবকিছু যে আপনার এই কষ্ট যা কিছু আপনারা সবকিছু করেছেন, তো আমাদের দর্শক বন্ধুদেরকে জানান স্টোরিটার ব্যাপারে। হ্যাঁ, স্টোরিটা কেমন কি, মানে স্টোরিটা হচ্ছে যে রোমান্টিক স্টোরি। একটা ছেলে ছোটবেলাতে একটা মেয়ের স্বপ্ন দেখবে,
কিন্তু সেই মেয়েটার পিছনে মানে সর্বক্ষণ সেই মেয়েটাকেই খোঁজে, মানে স্বপ্নে যাকে দেখবে তাকেই খোঁজে। কিন্তু এটা স্বপ্নটা বাস্তব হওয়া কোনো সম্ভব নয়, এটা বাস্তব ছিল। সংসারের বাবা দাদা বৌদির সংসার দেখছে যে ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য বিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিয়ে সেই ছেলের একগুয়ে যে ওই মেয়ে ছাড়া বিয়ে করবো না। তো যা হোক রাজি করানো হয়। রাজি করানো হলে ও একটা শর্ত রাখে, সেই শর্ত যদি কোনোদিন ওই মেয়েটা কাজে ওইকে ছেড়ে দেবে। সেই শর্তে মেয়েটা বিয়ে করে, মানে ওকে বিয়ে দেওয়া হয়, বিয়েটাও হয়। হওয়ার পরে দেখা যাবে কোনো একদিন ওই মেয়েটাকে ফিরে দেখতে হবে, মানে সেরকম দেখতে হবে, এবং তখন সে পাগলের মতো হয়ে যাবে। তার পিছনে ওরা, কিন্তু সেই মেয়েটার সঙ্গে রিলেটেড কোনো কিছু না, সেই আলাদা জগৎ, তার বয়ফ্রেন্ড আছে, তার সংসারে তার লাইফ আছে, এর সঙ্গে কোনো রিলেটেড না। একটা মানে জোর করে ভালোবাসা যায় বলে। তো ও বারবার ওরকম প্রমাণ করতে চাই যে আমি তোমার সঙ্গে আগের জন্ম, এটা ব্যাপারটা কিছু, আমি তোমাকে স্বপ্ন দেখি, তুমি আমার, সব ছেড়ে ছুড়ে দিয়ে। তো অল্টারনেট লাস্টে গিয়ে মেয়েটাকে পাবে না, এবং মেয়েটাকে পাশে থেকে মারা যাবে। তো দেখা যাবে, আমি এটাকে বলতে চাইছি যে স্বপ্নের পিছনে দৌড়ানো ভালো, কিন্তু নিজের কেরিয়ার বা নিজের সবকিছু বিসর্জন দিয়ে দৌড়ালো মনে হয় ঠিক হবে না, এটা আমরা বোঝাতে চেয়েছি। মানে স্বপ্ন আর বাস্তবটার মধ্যে অনেকটা দূরত্ব আছে। এবার দর্শক দেখবে, দেখার পরে কেমন লাগবে দেখা যাক, নতুন কনসেপ্ট দেখবে। তো আপনার ফিল্মটা রিলিজ করছে কবে? ইচ্ছে ছিল 14ই ফেব্রুয়ারিতে রিলিজ করা, মানে ভ্যালেন্টাইন্স দিনে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, একটু প্রবলেমই ছিল, একটা সমস্যা ছিল। আশা করছি জামাই ষষ্ঠীতে চেষ্টা করবো, যদি জামাই ষষ্ঠী দশরা এরকম দিকে চেষ্টা করবো। ভ্যালেন্টাইন্স ডে হলো না তো, জামাই দিন, জামাই দেখা যাক করা যায়, দেখা যাক। তো আপনার ফিল্মটা কোথায় রিলিজ করছেন? চ্যানেলে রিলিজ করবো, এছাড়াও তো আমাদের ইউটিউব আছে, আমার চ্যানেলটা আছে, এরকম ভাবে চ্যানেল এখানে করবো, দেখা যাক। তারপরে চেষ্টা করি যেদিন দুটো একটা ছোটখাটো হলে যদি চাপতে পারি এটা সময়। তো ঠিক আছে, আপনারা দর্শক বন্ধুদেরকে বলুন। দর্শকরাই আমাদের ভগবান। আসলে আমরা এত কষ্ট পরিশ্রম, এত অর্থ সবকিছু একটা কষ্ট করে একটা অ্যারেঞ্জ করে, মানে অ্যাকচুয়ালি আমাদের এই সত্যি বলতে বাদানি প্রডিউসার ছিল না, সবাই আস্তে আস্তে ক্ষুদ্র করে ব্যাপারটা দাঁড় করানো হয়েছে, এবং এই সবটাই সাকসেস হবে যে দর্শক ভালো বলে। আর আমরা চাইবো, আমি দর্শকের কাছে বলবো যে আপনারা দেখুন আমার কাজটা, এবং ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন বা পাশে থাকবেন, তাহলে আরো ভালো কাজ দিতে পারবো। এরকম ও দাদু বসে আছে তো ওখানে। অ্যাকশন। কি রে রন, তুই নাকি বিয়ে করেছিস? তুই আমাদেরকে একবার জানালি না? তাও একবার বলতে পারছিস। তো আমার পাশে এখন স্টুডিওতে বসে আছেন ওই ফিল্মের অ্যাক্টর শুভম শেঠ। নমস্কার, আমার নাম শুভম। আপনার এই ফিল্মের এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আমার প্রথম লাইফের এক্সপিরিয়েন্স হয়েছে। আমি শুটিং করতে যাই। থ্যাঙ্কস ফর অল দোজ থিংস মিস্টার বাপাদিত্য নন্দী অ্যান্ড অল। টোটাল ক্রেডিটটা আমি দেবো অরিজিৎকে, বিকজ ও যদি না থাকতো আমি সেই জায়গাটা পেতাম না অবশ্যই, এবং ওখানে গিয়ে শুটিংয়ে আমি খুবই এনজয় করেছি এবং নতুন জিনিস শিখেছি। তারপরে দিস ইজ মাই ফার্স্ট ইন্টারভিউ ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যান্ড অন দ্য নিউজ, অন নিউজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট, সিরিয়াসলি। That is the thing. আচ্ছা, ফিল্মে আপনার ক্যারেক্টারটা কি? Let me tell you about my character. সেরকম কিছু নয়, একটা two person are loving a single girl. So একটা মেয়েকে নিয়ে ভালোবাসা, একজনের ছোটবেলাকার ভালোবাসা, একজনের স্বপ্নের ভালোবাসা, বা এরকম একটা ব্যাপার আছে। সো ওই ভালোবাসার মধ্যেই একটা চাওয়া পাওয়া, সেই যদি কেউ না চাইতে পারে তার জন্য একটা প্রবলেম, যদি যে পেয়ে না পেলো আবার তার জন্য একটা প্রবলেম। সেটাই শো করেছি আমরা হৃদয় রানীতে। মানে হয় না, হিন্দি মে বলতে না, দো ফুল এক মালি। সো দুজনের রেশারেশি এই ব্যাপারটা। তো সবকিছু বলে দিলে আপনারা কি দেখবেন। আচ্ছা, ডিরেক্টর বাপ্পাদিত্য নন্দীর সাথে কাজ করে কেমন লেগেছে?
হি ইজ ভেরি জেন্টাল পার্সন অ্যান্ড খুবই মাটির মানুষ যাকে বলে বাংলায়, সবসময় সরল নরম। যদিও না কেউ কিছু আমাকে কথা বলে দেয় তাও বাপা দেয় না, কোনো ব্যাপার না, ইটস ওকে। খুবই নেচার লাভ, মানে নেচারে যা হয় আর কি, কোনো না কোনো ধ্যান নেই, কোনো মানে একটা রাগ বা কিছু একটা থাকে। হ্যাঁ, কাজের সময় উনি বেশি কথা বলেন না, কাজ করে খুব সিনসিয়ার। হ্যাঁ। আর যারা ওনার কাছে থাকে যেমনি আমি ওনার ভাইয়ের মতন, ভাইয়ের মতন, তার মানে উনি ফিল্মে কাজ দিলে সেটা ব্যাপার না, যাদেরকে নিয়ে খুব কাছে ক্লোজ থাকে তাদেরকে খিস্তি দেয় প্রচুর, কোনো ব্যাপার না। আর ওরা খিস্তি শুনতে আমার খুব ভালো লাগে। তোমাকেও শুনতে হয়েছে যেগুলো? অবশ্যই শুনেছি আমরা, আমরা যদি ভুল করবো কেন খিস্তি দেবো না, আচ্ছা। এই ব্যাপারটা আছে। আচ্ছা, ফিল্মটা করতে গিয়ে কিছু স্মরণীয় কিছু ঘটনা ঘটেছে এমন আহ, যেটা সারা জীবন মনে স্মরণীয় হয়ে থাকবে? অবভিয়াসলি ওখানে গিয়ে কাজ করতে আমরা খুব মজা করেছি, তারপরে ওখানে তো পুলিশরা আমাকে প্রচুর সাপোর্ট করেছে আমাদেরকে। এবং রাত্রিবেলা যেখানে আমরা ছিলাম সেই সময় খুব ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল সেই ঠান্ডাটা এখনো কাটিনি অনেকজনের। আমার তো কেটে গেছে, আমার যে ফিল্মে যে সেকেন্ড লিড করছিল মেয়েটা, তার এখনো ঠান্ডা কাটেনি, সে এখনো করে যাচ্ছে। এই অবস্থা। তোমার ঠান্ডা লাগেনি? না, আমার ঠান্ডা লেগেছিল, প্রায় 2 মাস ভুগেছি, তারপর অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিংটা হয়েছে আমাদের বকখালিতে এবং হাসনাবাদে একটা জায়গা হয়েছিল, সেই জায়গাটা আমি ভুলে গেছি রাইট নাও, আই ডোন্ট নো ব্রাদার, আই জাস্ট ফরগেট, ইটস আ লং ডেজ অ্যাগো, ইটস আ লং টাইম, সো এটা ভুলে গেছি আমার টাইম। আচ্ছা, তো স্টোরিটা দর্শক বন্ধুদের কিছু বললে ভালো হয় অ্যাক্টর হিসেবে। অ্যাজ এ অ্যাক্টর আমি বলবো অত ভালো আমি করিনি, আমি মনে হচ্ছে যেটা আরো ভালো করতে পারতাম। হ্যাঁ, স্টোরিটা দেখে আপনারা খুব পছন্দ হবে, এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে এই গল্পটা বানানো, মানে 10টা বাড়ি পরে একটা বাড়িতে এরকম একটা গল্প আছে আমাদের রিয়েল লাইফে, সে দেখে খুব এনজয় করতে পারবে এবং ইউনো একটা প্যাসিভ আছে এর ভিতরে, অবশ্যই দেখো। আচ্ছা, তো হৃদয় রানী টোটাল টিমের পক্ষ থেকে দর্শক বন্ধুদের কিছু জানান ফিল্মটা দেখার ব্যাপারে। ফুচका खाइएगा पछताइएगा, नहीं भी खाइएगा तभी पछताइएगा, सिंपल आंसर और नथिंग है, हम क्या बोलेंगे, ये आपका है, आपका, हम तो बस हम आपको रिक्वेस्ट कर सकते हैं प्लीज देखो, प्लीज वॉच इट। তো হৃদয় রানী টোটাল টিমের পক্ষ থেকে অ্যাজ অ্যান অ্যাক্টরও যা বললো, তো সিনিয়র্সের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে গ্রিন মিডিয়া এন্টারটেইনমেন্টের নতুন ফিল্ম হৃদয় রানী আসছে, আপনারা দেখুন, খুব শিগগিরই আপনাদের কাছে পৌঁছে যাবে। And I would like to thank to my all the crew members, and gradually I'm thanking to Mr. Bapaditya Nonli because he's supporting me always. I'm really loving him, and he's a very loving person always. And খুবই নতুন কিছু শিখেছি আমি এই কাজটা করে, এবং পরবর্তী কাজ করতে চলেছি, বাপাদা সেই জায়গাটা দিয়েছে আমাকে। So thank you for all those things. Thank you, Dream Entertainment, and you can check me out Shubham Seth on Facebook and also YouTube and Twitter also. তো আলটিমেটলি স্টোরিটা যা শুনে মনে হলো খুব ভালো হবে, তো আপনারা দেখুন, সবাই মিলে এনজয় করুন। উদ্দেশ্য করো, তারপর সোজা বাড়ি। তো আমার পাশে বসে আছে স্টুডিওতে অ্যাক্টর অরিজিৎ। তো অরিজিৎ, তোমাকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এই ফিল্মটা করতে গিয়ে তোমার এক্সপিরিয়েন্স কেমন? মোটামুটি ভালো। যে ডিরেক্টর ছিল বাপাদা খুব হেল্পফুল, মানে কোনো শট খুব সুন্দর বোঝাতো, অন্যান্য ডিরেক্টর থেকে খুব সুন্দর শট বোঝাতো, যার ফলে আমাদের কাজটা করতে অতটা অসুবিধা হয়নি। মানে অ্যাজ এ ফ্যামিলি কাজ করেছি, আমাদের খুব দাদার মতো গাইড করেছে। ভালো, নতুন ইউনিট নিয়ে কাজ করতে খুব ভালো লেগেছে। আর অলমোস্ট যারা নতুন ছিল সবাই একসাথে আমরা কাজটা করছি। সব থেকে বড় কথা হচ্ছে সবাই যতজন আমরা কাজ করছি নিজের কাজ ভেবে কাজটা করেছি, তারপরে কোনো অসুবিধা হয়নি।
আগের ইন্টারভিউতে এই ফিল্মেরই অ্যাক্টর শুভম শেঠ আপনার নাম বললেন, আচ্ছা, বলে ও না থাকলে আমার এই লাইনে মানে সম্ভব হতো না কাজ। না, এটা- এটার ব্যাপারটা কি? এটা পুরোটাই ভুল বলেছে, কেউ কারোর জন্য না। ও ট্যালেন্ট ছিল, যথেষ্ট ভালো অ্যাক্টিং করে, যার ফলে ওকে ডিরেক্টর সিলেক্ট করেছে। তো আমি কেউ না, হ্যাঁ হতে পারে আমি ওকে জাস্ট রেফারেন্স দিয়েছিলাম, এতটুকু, তার বেশি কিছু বলিনি। আচ্ছা, এই ফিল্মে তো আপনার ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা হচ্ছে রণ, একটা ক্যারেক্টার যে একটা মেয়েকে ভালোবাসে, যে মেয়েটাকে পাওয়ার জন্য সে সবকিছু করতে পারে। ছেলেটা বিবাহিত, কিন্তু বউকে সে ভালোবাসতে পারে না। সে তার ভালোবাসার নন্দিনীকে, এটাই হচ্ছে ক্যারেক্টার। তো নন্দিনীর একটা বয়ফ্রেন্ড থাকে, নন্দিনী ওকে বোঝায়, ও শোনে না, তারপরে ছেলেটাকে প্রচন্ড মারধর করে। তারপরে ছেলেটা যে আমি নন্দিনীকেই চাই, একটা আলাদা ডিফারেন্ট ক্যারেক্টার। কারণ আমি এর আগে যত কাজ করেছি তার থেকে ডিফারেন্ট ক্যারেক্টার লেগেছে, এই জন্য কাজটা করে ডিরেক্টর বাপ্পাদিত্য নন্দীর সাথে কাজ করে কেমন লেগেছে? খুব ভালো। আমি আগেই বললাম যে ছোট ভাই হিসাবে গাইড করে আমাদেরকে, কোনো জায়গায় প্রবলেম হলে খুব ভালো বুঝিয়ে দেয় যে আমি এটা চাইছি। কারণ আমি এর আগে অনেক ডিরেক্টরের কাছে কাজ করেছি, সে হয়তো শুধু ফ্রেমটা বলে দিয়েছে, এই ফ্রেম আছে এটুকুনি কর, কিন্তু উনি দেখিয়েও দেয়, ভালো লেগেছে কাজ করে। ডিরেক্টর বকাশকা দেয়, যেমন শুভম শেঠ বললো যে দেখুন, আমাদের ফিল্ম করার সময় অনেক সময় বকা খেতেও হয়েছে। না, বকাটা দেখুন, বাড়িতে মা বাবা বকা দেয়, মা বাবা বকা দেয়। আচ্ছা, তো দর্শক বন্ধুদের এই ফিল্মটার ব্যাপারে কিছু শর্ট একটু স্টোরিটা বলে ভালো হয়। স্টোরিটা আমি এখন বলতে চাইছি না, কিছুটা আপাতত একটু তো বলতে। একটা লাভ স্টোরি, যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসতে পারে তার উপর। ইভেনচুয়ালি আমার মনে হয় যে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের কাছে খুব ভালো লাগবে যারা প্রেম করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যাকে ভালোবাসো মন দিয়ে ভালোবাসো, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসা ঠিক তোমাকে বুঝে নেবে। আচ্ছা, তো তাহলে আমাদের দর্শক বন্ধুদের বলুন আপনার ফিল্মের ব্যাপারে। আমরা খুব খাটাখাটনি করে কাজটা করেছি, দেখতে আসবেন অবশ্যই। হয়তো ডিরেক্টরের চিন্তা ভাবনা রয়েছে জামাই ষষ্ঠীতে ছবিটা রিলিজ দেবে, অবশ্যই আসবেন দেখতে। আশা করি খুব ভালো লাগবে। আমরা সবাই নতুন কাজ করেছি, কারণ আপনারা যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই নতুনটা মার্কেট করতে পারবে, খুব ভালো লাগবে। আশা করবো আপনারা প্রত্যেকে দেখতে আসবেন। তুমি কি পাগল হয়ে গেছো? কি আছে আমার মধ্যে যে যতদিন বেঁচে থাকবো নন্দিনী আমার থাকবে। আমাদের পাশে স্টুডিওতে বসে আছেন অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কা ঘোষ, আপনার কাছ থেকে ফার্স্টে জানতে চাইবো যে এই ফিল্মটা করতে গিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? এক্সপিরিয়েন্স বলতে মানে ডিরেক্টর বাপ্পাদিত্য নন্দীর সাথে আমি এর আগে অনেক কটাই কাজ করেছি, তবে এটা যেন একটু মানে খুব এনজয় করে কাজ করেছি। আর কাজ করতে গেলে তো ফ্যামিলির মতন করে কাজ করতে হয়, নইলে কাজটা ঠিক করা যায় না। এটার বাপ্পাদিত্য সম্পর্কে কিছু বলুন, মানে ওনার সাথে কাজ করে কেমন লেগেছে? ওনার সাথে কাজ করে তো মানে খুবই ভালো লেগেছে। ওনার সাথে আগেও অনেক কাজ করেছি, তো মানে কাজ করতে গেলে যে মানে কাজ না পারলে বকে বা কিছু মানে বাজে কথা বলে সেরকম কিছু বলেনি, বলেন না। উনি সবাইকে কাজটা বুঝিয়ে মানে নিজের মতন করে করার চেষ্টা করে বা নিজের মতন করে করানোর চেষ্টা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার সাথে কাজ করতে কোনো প্রবলেম হয় না, তো খুব ভালো কাজ করে। আর মানে কাউকে মানে আলাদাভাবে যে সে কাজটা করতে পারছে না বলে সেরকম ভাবে কিছু সেরকম মানে যে পারে না তাকে বুঝিয়ে নিজের মতন করে প্রত্যেককে। আচ্ছা, তো এই ফিল্মে আপনার ক্যারেক্টারটা কি? রনের ওয়াইফ আর কি।
আচ্ছা, রনের ভাই। তো দর্শক বন্ধুদের আপনি একটু স্টোরিটা ডিটেলস বললে ভালো হয়। স্টোরিটা অ্যাকচুয়াল একটা স্বপ্ন নিয়ে, মানে স্বপ্ন তো কোনো সময় সত্যি হয় না, বাট তাও মানে কোথাও একটা স্বপ্নতে গার্লফ্রেন্ড মানে মানে সে স্বপ্নের মধ্যে কোনো একটা গার্লফ্রেন্ড ভাসছে, তো সেটা নিয়ে। তো দর্শকদেরকে ফিল্মটা দেখার জন্য কিছু রিকোয়েস্ট করুন। হ্যাঁ, দর্শকদের তো বলতেই হবে, অ্যাকচুয়াল এই ফিল্মটার মধ্যে কোথাও যেন একটা কিছু ভালো কিছু লুকিয়ে রয়েছে, তো সেটা দর্শকরা দেখবে, অবশ্যই দেখবে। আর আপনাদেরকে বলছি এটা দেখার দরকার, কেননা কোথাও একটা স্বপ্ন নিয়ে কিছু লুকিয়ে রয়েছে, সেটা সত্যি হচ্ছে বা কেউ এতটা ভালোবাসতে পারে, সেটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো আশা করছি আপনারা দেখবেন। তো আপনারা দেখুন ড্রিম মিডিয়া এন্টারটেইনমেন্টের নতুন ফিল্ম হৃদয় রানী। ধন্যবাদ। ভালোভাবে বুঝিয়ে রাখো, বাট নট ফর দ্য নেক্সট টাইম, মাই লাকি বয়। নন্দিনী